ভাইরে ভাই, আপনাদের সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে এই, আপনারা কেউ সম্মেলনের দিনে কোথাও বের হবেন না, ঠিক আছে? আর এই যে টাকমাতা, এই লোকটাকে চিনে রাখেন। এর যদি দেখেন পুরো বাসে, সেই বাসে উঠবেন না ভাই। মানুষ মেরে ফেলতে রাজি, কিন্তু এ মানুষ ছাড়তে রাজি না। কালকে মানুষের উপরে মানুষ সাজাইছে, আপনারা জানেন না কি একটা অবস্থা। কালকে ছিল সম্মেলন, তার উপরে গরম, আর তার ভিতরে মনে হয় একটা বাসের ভিতরে মিনিমাম 200-ও বেশি লোক নিছে। কি বলো, মানুষ সব ঝুলতেছে, মানুষ নিচে নামতে পারতেছে না, এমন অবস্থা। তো সম্মেলনের দিনে আমার এমন চুলকানি, আর তার উপরে আবার আনছে আমার এক ভাই চিংড়ি মাছ। আমি অ্যালার্জিতে বাসি না, ও আনছে। আনার পরে ও অসুস্থ, ও আর এদিকে আর আসেনি, ও যাবে সাভারে। ও আমাকে যাইতে বলছে আমার নবীনগর না কোথায় আছে, ওইখানে যাইতে বলছে। আমি বললাম যে আমার দ্বারা পসিবল না। পরে ও গাবতলি দাঁড়াইছে, আমি ওইখানে গেছি। আসার সময় কি বলবো, আসার সময় ফার্ম গেটের ওইখান থেকে জ্যাম শুরু হয়েছে। মনে হয় 10-12 মিনিট একটু গাড়িটা ভালো চলছে, ওখান থেকে জ্যাম শুরু। এক এক জায়গায় 1-1.5 ঘন্টা, মানে মিনিমাম মনে হয় 4-5 ঘন্টার বেশি লাগছে, এমন অবস্থা। তো সম্মেলনের দিনে আমি আপনাদের একটা কথা বলবো, যে সম্মেলনের দিনে আপনাদের দূরে কোথাও যাওয়ার দরকার নেই। কারণ আমি কোনদিনও ঢাকা শহরে এরকম সম্মেলন দেখিনি, এই লাইফে ফার্স্ট দেখছি, কিন্তু কোথাও কোনদিনও যাওয়া হয়নি। যাই হোক, আমার এত পরিমাণ খারাপ লাগছে, আমার মাছগুলা তো সব পচে একদম গবর হয়ে গেছে, কারণ বরফে দেওয়া ছিল 2-3 দিন। যাই হোক, পরে যে নিয়ে দিয়ে পরে চলে আসতেছি। দেখেন, এই প্রকৃতি আমাকে জানে হাত ছানি দেয়, জানেন, এত সুন্দর। মানুষ রাস্তার মোড়ে মোড়ে, কি একটা অবস্থা। দেখেন মানুষ ঝুলে যাচ্ছে, এই যে দেখছেন। আর দেখেন কি পরিমাণে, তো সামান্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।